হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ক্ল্যান ওয়ার লিগে আমরা টপ পজিশনে আছি, আর সেকেন্ড পজিশনে যেই ক্ল্যানটা আছে তাদের সাথে আজকে আমাদের ওয়ার। আর আমার চ্যানেলে যারা যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন। আর আমাদের ক্ল্যানে যা যা আসতে চান ভিডিও নিচের ডিসক্রিপশনে ক্ল্যান ট্যাগ দেওয়া থাকবে। তো চলেন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। আজকের ওয়ারের প্রথম অ্যাটাক ভাইসাব থেকে চলে আসছে মিরর বেসের ওপর। বড় ইউনিক অ্যাটাক ছিল। হিরোস লেভেল অনেক কম, তারপরেও 3 স্টার হয়ে গেছে। তো এবার আমার বেস থেকে ওয়ারের দ্বিতীয় অ্যাটাক মিরর বেসের ওপর দিয়ে দিব। আর আর্মি থাকবে এটা 22টা রকেট বেলুন আর 6টা নর্মাল ড্রাগন। এইখান থেকে ট্রাই করব, এই যে সিরিয়ালি 3টা এয়ার ডিফেন্স আছে, এই 3টাই জায়ান্টেরও আর্চার কুইনের দিয়ে নেওয়া যায় কিনা। আর্চার কুইন ছাড়ার আগে সিঙ্গেল ইনফার্নোর কাছে একটা স্কেলেটন স্পেল ছেড়ে দিই, নাইলে কুইনদের ধরলে আমি শেষ, কুইন মারা যাবে। এখানে কুইন ছেড়ে ব্যাস আর্মি ক্যাম্প। আহা, 3টা আসলো না, একটা থেকে গেছে, যাই হোক সমস্যা নাই। এখান থেকে ড্রাগনস, ওয়ার্ডেন, লক লঞ্চার ছেড়ে দিব। স্কেলেটন স্পেল দিও, লাভ হলো না, কুইন মরে গেল। দেখ ওয়ার্ডেন অ্যাবিলিটি, 2টা রকেট বেলুন, কিং আর রয়্যাল চ্যাম্পিয়ন একসাথে ছাড়লাম। আচ্ছা, ইয়েতি ক্লোন মেরে দিই টাউনলের কাছে। রয়্যাল চ্যাম্পিয়ন ইনভিজিবল করে দিলাম। বারব্রেন কিং এর অ্যাবিলিটি দিয়ে দিই, আর সিরো দিয়ে দিলাম। অনেক কিছু বেঁচে গেল, তো সবগুলো সোয়াগ হয়ে গেল, সব বেলুনস। অনেক আর্মি বেঁচে গেছে। ওভার পাওয়ার্ড অ্যাটাক। তো এরই সাথে আমাদের 2টা অ্যাটাকে 6টা স্টার। চলে আসলাম আরেকটা আইডি থেকে অ্যাটাক দিতে। আমার টাউন হল 13 আর মিররে অ্যাটাক দিয়ে দেবো। মিররে আছে টাউন হল 10। এখানে সব হক রাইডার ছেড়ে দেবো আর ইজিলি 3 স্টার হয়ে যাবে। পুরো বেস মানে একদম তছনছ হয়ে যাবে কয়েক সেকেন্ডে। 1 মিনিটে হয়তো যাবে না। 4ই সাইড থেকে হক রাইডার ছেড়ে দিই। আর্চার কুইন অ্যাবিলিটি আর ব্লিম টাউন হলের কাছে ছেড়ে ক্লোন স্পেল, রেজ, ইলেকট্রো উইজার্ড আর বোলার ক্লোন হয়ে গেল। ও বারবেরিয়ান কিং এখানে ছেড়ে অ্যাবিলিটি, ওয়ার্ডেন ছেড়ে পরে অ্যাবিলিটি। কতগুলো হক রাইডার দেখেন বেসের মধ্যে ঘোরাঘুরি করতেছে, নীল কালারের হাতুড়ি হাতে নিয়ে দৌড়াচ্ছে। দৌড়াচ্ছে তো না, বসে আছে। তো যাই হোক, 3টা অ্যাটাকে 9টা স্টার। ওয়ারের 4 নম্বর অ্যাটাক ইভিয়ন বেস থেকে মিরর বেসের উপর অ্যাটাক চলে আসছে। একদমই ছোটখাটো বেস, খুব সহজেই 3 স্টার হয়ে যাবে। বারব্রিয়ান কিং ছেড়েই অ্যাবিলিটি দিয়েই তো বেস কেঁপে গেছে। জাস্ট কয়েক সেকেন্ডেই অ্যাটাক শেষ। তাহলে 4টা অ্যাটাকে আমাদের 12টা স্টার। অপোনেন্টের এখনো পর্যন্ত কোনো অ্যাটাক আসেনি। ওয়ারের 5 নাম্বার অ্যাটাক সাব্বির বেস থেকে মিরর বেসের উপর অ্যাটাক চলে আসছে। এইখান থেকে আরসি ওয়াক করানো হবে, সুন্দরভাবে রয়্যাল চ্যাম্পিয়ন ছেড়ে ইনভিজিবল করা হচ্ছে আর সুন্দরভাবে হাঁটানো হচ্ছে। রয়্যাল চ্যাম্পিয়ন সুন্দরভাবে টাউন হলকে ধরেছে, এবার টাউন হলের উপর ড্যামেজ দিচ্ছে। তো এরই সাথে টাউন হলটা ভেঙে গেল আর সুন্দরভাবে রয়্যাল চ্যাম্পিয়ন 15%-এর সাথে 1 স্টার নিয়ে চলে আসছে। দেখা যাক কতটুকু ভ্যালু রয়্যাল চ্যাম্পিয়ন দিয়ে ওঠানো যায়।
এইখান থেকে একটা খুবই ভালো একটা ডিফেন্স ইগল আর্টিলারিও ভাঙা হয়েছে। তো এরই সাথে 22%-এর একটা ভ্যালু রয়্যাল চ্যাম্পিয়ন দিয়েই উঠায় নেওয়া হয়েছে। ড্রাগনস ছাড়া হচ্ছে, তারপরে লক লঞ্চার আর আর্চার কুইন ছেড়ে সাথে সাথে এবিলিটি রয়্যাল চ্যাম্পিয়ন আবার ছাড়া হয়েছে, ছেড়ে এবিলিটি আর হেলথ অনেকটাই ফুল হয়ে গেছে। তো খুবই পাওয়ারফুল অ্যাটাক ছিল। ওয়ারের 6 নম্বর অ্যাটাক আইমান বেস থেকে মিরর বেসের উপর চলে আসছে। এয়ার অ্যাটাক করা হবে ড্রাগনস দিয়ে। ড্রাগনস আর বেলুনস আনা হয়েছে 12টা। ড্রাগনস আর বেলুনস ছেড়ে ওয়ার্ডেন টাউন হলের কাছে পাঠানো হচ্ছে ব্লিম। ব্লিম যাওয়ার আগে ট্রুপস গুলো চলে যাচ্ছে। এখানে আবার ইনফার্নো টাওয়ার গুলো এত বেশি ঝামেলা করে। ওয়ারের 7 নম্বর অ্যাটাক আইমান 2 বেস থেকে মিরর বেসের উপর অ্যাটাক চলে আসছে। এটা সম্পূর্ণ একটা নুব বেস, ইজিলি 3 স্টার হয়ে যাবে। 6 লেভেলের ড্রাগনস। এই যে এইখান থেকে একটা ভুল হইলো কি, এই যে এয়ার সুইপারটা যে সাইডে ছিল ওই সাইডেই থেকে আর কি মানে ড্রাগনস ছাড়া হয়েছে, যার কারণে ব্লিম্পো অনেক সময় ধাক্কা দিয়ে পিছনে সরাই দেয়, টাউন হলের কাছে পৌঁছাতে পারে না। তো এরই সাথে আমাদের 7টা অ্যাটাকে 21টা স্টার। ওয়ারের 8 নাম্বার অ্যাটাক তাওসিন বেস থেকে মিরর বেসের উপর চলে আসছে। এখানে এয়ার অ্যাটাক করা হবে ড্রাগনস ছেড়ে বেলুনস। এই ব্লিম পাঠানোর সময় এই যে এয়ার সুইপারটা এটাই ঝামেলা করতে পারে। না যাক, চলে গেল ইজিলি সফলভাবে। তো এরই সাথে আমাদের 8টা অ্যাটাকে 24টা স্টার। ওয়ারের 9ম অ্যাটাক ফয়সালের বেস থেকে 12 নাম্বার বেসের উপর অ্যাটাক আসছে। 4 লেভেলের ড্রাগনস, 10 লেভেলের আর্চার কুইন আর 12 লেভেলের কিং নিয়ে আসা হয়েছে। আর্চার কুইন ছেড়ে পিছনে হিলার্স, বারবেরিয়ান কিং ছেড়ে সাথে সাথে অ্যাবিলিটি। সব ড্রাগনস ছেড়ে দেওয়া হয়েছে, স্পেল ছাড়া হলো, আর ইজিলি এখান থেকে 3 স্টার চলে আসবে। তাহলে এরই সাথে আমাদের 9টা অ্যাটাকে 27টা স্টার। ওয়ার্ডের 11তম অ্যাটাক লামিয়া বেস থেকে 13 নাম্বার বেসের উপর চলে আসছে। ড্রাগন অ্যাটাক করা হচ্ছে। এইখানে যেভাবে অ্যাটাক দেওয়া হোক, যেভাবে টুপস ছাড়া হোক, ছোট বেসগুলোতে আসলে অ্যাটাক দিতে খুবই মজা। ওয়ারের সময় ইজিলি 3 স্টার হয়ে যায়। তো এরই সাথে আমাদের 11টা অ্যাটাকে 33টা স্টার, একটা স্টার এখনো মিস যায়নি। ওয়ারের 12তম অ্যাটাক স্পাইসি স্কুইচ বেস থেকে 15 নাম্বার বেসের উপর অ্যাটাক চলে আসছে। এখানে এয়ার অ্যাটাক করা হচ্ছে, ইজিলি 3 স্টার। 4টা ফ্রিজ স্পেল, একটা লাইটনিং স্পেল আর একটা জাম্প স্পেলের সোয়াগ হয়ে গেল। তো এরই সাথে 12টা অ্যাটাকে আমাদের 36টা স্টার। ওয়ারের 14 নাম্বার অ্যাটাক ফেসলেস ভয়েড থেকে মিরর বেসের উপর অ্যাটাক চলে আসছে। ওভারগ্রোথ করা হলো
ইগল আর্টিলারির উপর, আর সব সুপার ড্রাগনস ছাড়া হয়েছে, একটা নর্মাল ড্রাগন। আর ব্লিম পাঠানো হচ্ছে টাউন হলের কাছে। পারব্রেন কিং, আর্চার, ওয়ার্ডেন, এই সাইডে আরসি ছেড়ে সাথে সাথে অ্যাবিলিটি দেওয়া হলো। ওয়ার্ডেন অ্যাবিলিটি সুন্দর গিয়েছে, ইজিলি 3 স্টার হয়ে যাবে। আচ্ছা, তাহলে 14টা অ্যাটাকে আমাদের 42টা স্টার, একটা স্টারও এখনো পর্যন্ত মিস যায়নি। লাস্ট একটা অ্যাটাক আছে, এটা সাকসেসফুলি 3 স্টার হইলেই আমাদের 45টা স্টার হয়ে যাবে। ওয়ারের লাস্ট অ্যাটাক টিঙ্কারবেল বেস থেকে মিরর বেসের উপর অ্যাটাক চলে আসছে। এয়ার অ্যাটাক করা হবে। লাইটনিং স্পেল ফেলে আগে এয়ার ডিফেন্স গুলো ভাঙা হচ্ছে। আচ্ছা, এয়ার সুইপারটা ভাঙা হলো। এয়ার ডিফেন্সের লেভেল অনেক কম, যার কারণে এয়ার সুইপারই ভাঙা হলো। এখান থেকে টাউন হল ওভারগ্রোথ করা হয়েছে, কিন্তু ব্লিম যাচ্ছে টাউন হলের কাছে। হ্যাঁ, আমাদের 89%-এ আটকে গেল। এই কষ্ট কোথায় রাখবো? 45টা স্টার হয়ে যাচ্ছিল আমাদের, একটু ভুলের জন্য মাত্র একটা স্টার হইলো। তো যাক, তারপরে ওয়ার তো আমরা জিতে গেছি। আর 1 নম্বরে আসি, সেকেন্ড ক্লান থেকে আমরা 45টা স্টার আগায় আছি, কাজে আমাদের খুব ভালো যাচ্ছে ওয়ারটা। তো দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।